এক স্বামী স্ত্রীর কসমের ঘটনা। স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে একে অপরকে কসম দিয়ে বসে। অতঃপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট শরণাপন্ন হলে তিনি স্বামী স্ত্রীর এই কসমের ঘটনা মীমাংসা করে দেন। তাহলে চলুন স্বামী স্ত্রীর এই কসমের গল্পটি পড়া শুরু করি। দাম্পত্য জীবনকে সুখী, সমৃদ্ধ ও গতিশীল করার জন্য পরস্পরের ঝগড়া বিবাদ পরিহার করে চলা একান্ত অপরিহার্য। এই জীবনে কলহ বিবাদ যতই কম হবে, মলমালিন্য যত হ্রাস পাবে, ততই মঙ্গল। এজন্য জ্ঞানীবান স্বামী স্ত্রী সর্বদাই এ থেকে দূরে থাকতে চেষ্টা করেন। অনেক সময় নিজে যথেষ্ট ছাড় দিয়ে হলেও ঝগড়া বিবাদ এড়িয়ে চলেন, কিন্তু জ্ঞানহীন কিংবা কম আকলের লোকেরা অল্পতেই ছুটে যায়, রাগ করে এবং অবশেষে কলহে জড়িয়ে পড়ে। এমনকি অনেক সময় এমন কথা বলে ফেলে যার কারণে দাম্পত্য জীবনে এমন অশান্তি সৃষ্টি হয় যা থেকে মুক্তি পাওয়া দুষ্কর হয়ে পড়ে। আমি এ পর্যায়ে এ ধরনের একটি সত্য ঘটনায় সম্মানিত পাঠক পাঠিকাদের উপহার দিতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর জামানার ঘটনা। একবার এক লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করলো। ঝগড়া যখন তুমুল পর্যায়ে চলে গেল, তখন সে রাগের মাথায় কসম করে বলল, যতক্ষণ তুমি আমার সাথে কথা না বলবে ততক্ষণ আমি তোমার সাথে কথা বলবো না। স্ত্রীর মেজাজও ছিল কড়া। এমন সময় তার উচিত ছিল ঝগড়া আর আগে না বাড়িয়ে ধৈর্য ধারণ করা এবং স্ত্রীর পক্ষ থেকে কথা বলে স্বামীর কসম পুরা করার সুযোগ করে দেওয়া। কিন্তু যে স্ত্রীর মেজাজ গরম, সেই সাথে আবারও কাটালো কসম, তার পক্ষে কি এরূপ করা সম্ভব? স্বামীর কথা শেষ হতে না হতেই স্ত্রীর আগুনের মতো জ্বলে উঠল এবং স্বামীর নেই কসম করে বলল, আপনি যতক্ষণ আমার সাথে কথা না বলবেন আমি ততক্ষণ আপনার সাথে কথা বলবো না। কসমের কি পরিণতি! রাগ বেশি হওয়ায় স্বামী স্ত্রী কেউই বিষয়টি নিয়ে ভাবার সুযোগ পায়নি। কিন্তু পরে যখন হুঁশ ফিরে এলো এবং ক্রোধ প্রশমিত হলো, তখন তারা আফসোস করতে লাগলো এবং এর সমাধানের জন্য এখানে সেখানে ছোটাছুটি করতে লাগলো। স্বামী বেচারা প্রথমে হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি এর শরণাপন্ন হলো এবং তার নিকট ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সমাধান চাইল। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বামী স্ত্রী যেই আগে কথা বলবে তাকে কসমের কাফফারা আদায় করতে হবে। কাফফারা আদায় ব্যতীত অন্য কোনো উপায় নেই। হযরত সুফিয়ান সৌরির ফতোয়ায় লোকটি একেবারে নিরাশ হয়ে গেল। তথাপি মাসালাটির ব্যাপার নিশ্চিত হওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর খেদমতে উপস্থিত হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকটির নিকট তার আগমনের কারণ জানতে চাইলে সে সব কিছু বর্ণনা করে দিল এবং অবশেষে বলল, হযরত, আল্লাহর ওয়াস্তে আপনি একটু চিন্তা করে আমাকে একটা সমাধান বলে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, স্ত্রীর সাথে যত পারো মন ভরে কথা বলো, কারো উপর কোনো কাফফারা ওয়াজিব হবে না। এ ফতোয়া শুনে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর খেদমতে হাজির হলেন এবং কিভাবে তিনি এই ফতোয়া দিলেন তার ব্যাখ্যা জানতে চাইলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বামী কসম করার পর স্ত্রীও যখন কসম করলো, তখন তো এই কসমের দ্বারাই তার কথা বলা হয়ে গেল। এখন যদি স্বামী আগে কথা বলে তাহলে যেমন কসম ভঙ্গকারী হবে না, তেমনি স্ত্রীও কসম ভঙ্গকারী হবে না, কেননা তখন তো স্ত্রীর আগেই স্বামীর কথা বলা হবে। এ ব্যাখ্যা শুনে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম আবু হানিফা উপস্থিত যে চিন্তা করেন অন্যরা তার ধারে কাছেও পৌঁছতে পারে না।